বৃহস্পতিবার উদারবন্দ ব্লক অডিটোরিয়াম হলে উদারবন্দ মণ্ডলের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখতে গিয়ে নবনির্বাচিত বিধায়ক রাজদীপ গোয়ালা বলেন, জনগণের ভালোবাসা ও সংবর্ধনা তার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। উদারবন্দকে নতুন রূপে গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। এদিন তিনি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ দলীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফলেই উদারবন্দে রেকর্ড ব্যবধানে জয় এসেছে। পাশাপাশি যেসব বুথে জয় আসেনি সেগুলির কারণ খতিয়ে দেখে আগামী দিনে আরও শক্তিশালী সংগঠন গড়ে তোলার উপর জোর দেওয়া হয়। সভায় বিভিন্ন স্তরের দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা বিধায়ককে উত্তরীয় পরিয়ে এবং স্মারক উপহার দিয়ে সংবর্ধনা জানান। উদারবন্দ থেকে নিহার কান্তি রায়ের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। পদাধিকারীগণ, এই উদারবন্দ মণ্ডলের যারা বিভিন্ন মোর্চার যারা দায়িত্বে আছেন, সভাপতি, সভানেত্রী, সম্পাদক, সদস্যগণ, এই সভাতে উপস্থিত এই মণ্ডলের যারা শক্তি কেন্দ্র প্রমুখ আজকে এখানে উপস্থিত রয়েছেন, বুথ কমিটির যারা সভাপতিরা এখানে আছেন আমাদের মধ্যে, আমাদের জেলা পরিষদের সদস্য তৃপ্তি শুক্লবৈদ্য মহাশয় এখানে উপস্থিত আছেন, রোহিত সিংজি আছেন এখানে, আমাদের 12টি গাঁও পঞ্চায়েত রয়েছে এই উদারবন্দ মণ্ডলের অধীনে। এই গাঁও পঞ্চায়েতের সভানেত্রী, আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য, প্রত্যেক স্তরের যারা প্রতিনিধিরা আছেন এবং ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা থেকে নিয়ে দীর্ঘদিন যারা দলের জন্য সংগ্রাম করেছেন, বলিদান করেছেন, আমাদের যারা বরিষ্ঠ কার্যকর্তারা আজকে এই সভাতে উপস্থিত হয়েছেন, আমাদের গুরুজনরা আজকে এখানে যারা উপস্থিত রয়েছেন, সংবাদ মাধ্যম থেকে আগত সাংবাদিক বন্ধুগণ, সবাইকে আমার পক্ষ থেকে আমি বিশেষ অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। নির্বাচনের কাউন্টিং এর পর দিনেই আমাকে গুয়াহাটি যেতে হয়। আমাদেরকে বলা হয়েছিল গুয়াহাটি যাওয়ার জন্য, অনেক কিছু প্রোগ্রাম ছিল এবং নির্বাচনে বিজয় হওয়ার পরে উদারবন্দ মণ্ডলের প্রত্যেক কার্যকর্তাদের কথা ছিল আমরা একবার বসবো, আমরা রেলি করব, একটি উৎসব করব আমরা, কিন্তু ওই সময় ওই ধরনের পরিবেশ আমরা পাইনি। আমাদেরকে নেক্সট দিনই যেতে হয়েছিল এবং তারপরে যখন গুয়াহাটি থেকে ফিরে আসি তখন ফ্লাড, বিভিন্ন ধরনের সাইক্লোন, দুর্যোগের মোকাবিলা করতে হয়েছিল এবং ওই সময় আমিও না করেছিলাম আমাদের মণ্ডল সভাপতিকে কোনো ধরনের আমরা এই সভা, এই ধরনের সংগঠন আমরা এই মুহূর্তে না করলেই ভালো হবে। ভোট থেকে আরম্ভ করে, শক্তি কেন্দ্র থেকে আরম্ভ করে আমার যারা পিআরআই যারা আছেন, পিআরআই এবং মণ্ডল কমিটি, প্রত্যেক কার্যকর্তা কঠোর পরিশ্রম করে আপনারা এখান থেকে প্রায় 50,000-এর অধিক ভোটে এখান থেকে তৃতীয়বারের মতো বিধায়ক নির্বাচন করেছি আমরা রাজদীপ গোয়ালা মহাশয়কে। আর 2016-র পর আমাদের উদারবন্দ সমষ্টিতে যেভাবে উন্নয়নের ছোঁয়া লেগেছে, 2021 সালেও আমাদের